আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। হাসরের মাঠ থেকে বের হয়ে গন্তব্যে যেতে একটি পুল স্থাপন করা হবে। আরবিতে পুলকে বলা হয় সিরাত। সিরাত হাসরের ময়দান থেকে জাহান্নামের উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে। মানুষের আমলনামার ওজন এবং হিসাব নিকাশের পর সবাইকে ফেরেশতারা আল্লাহর নির্দেশ অনুযায়ী পুল সিরাত দেখিয়ে দিয়ে বলবেন, এটা তোমাদের গন্তব্যে পৌঁছার পথ। এ পুল পেরিয়েই তোমাদেরকে যেতে হবে। কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না। পাপী বান্দারা সেটাকে চুল থেকেও চিকন দেখতে পাবে, তাদের জন্য সেটি হবে অত্যন্ত ধারালো। তারা ওই পুলে আরোহণ করা মাত্রই তাদের পা কেটে নিম্নস্থ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর নেককারদের জন্য হবে সুপ্রশস্ত সুগম পথ। তারা তাদের নেকির তারতম্য অনুযায়ী বিভিন্ন গতিতে জান্নাতে পৌঁছে যাবে। প্রিয় দর্শক, পুলসিরাত সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা পেতে এবং পুলসিরাতের ৭টি প্রশ্ন সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। পবিত্র কুরআন ও হাদিসে কোথাও সরাসরি পুলসিরাত শব্দটি ব্যবহৃত হয়নি, বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না। এটা তোমাদের প্রতিপালকের অবধারিত ফায়সালা। তারপর আমি ধর্মভীরুদের নিস্তার দেব এবং অত্যাচারীদের অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করব। সূরা মারিয়াম ৭১-৭২। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে। মানুষ এর উপর দিয়ে গমন করবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ুবেগে, আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে। মানুষ যখন পুলসিরাত পাড়ি দেবে, ফেরেশতারা আল্লাহকে বলতে থাকবেন, হে প্রভু, সহি সালামতে অতিক্রম করাও। হে প্রভু, নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপুর হয়ে পড়ে যাবে, আর কেউ অধোমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। মুসনাদে আহমাদ ২৪,৮৪৭। পুলসিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুব পেরেশান থাকবে। নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব মানুষকে একত্র করে বলবেন, দুনিয়ায় তোমরা যার যার উপাসনা করতে সে তার সঙ্গে চলে যাও। অতঃপর সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে, চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজকরা মূর্তির সঙ্গে চলে যাবে। অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা, তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে। তখন জাহান্নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে। সেদিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব। আর সেদিন সব রাসূলের দোয়া হবে, আল্লাহুম্মা সল্লিম, আল্লাহুম্মা সল্লিম, অর্থাৎ হে আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো। সহিহ মুসলিম ১৯৫। পুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা। জাহান্নামীদের জন্য হাসরের মাঠ থেকে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে। আর যারা জান্নাতে যাবে তাদের জন্য এই ভয়ঙ্কর পথ অতিক্রমের পরীক্ষা হবে। মুমিন ও মুনাফিকদের এই পরীক্ষার সম্মুখীন হতে হবে। মুনাফিকদের এবং যেসব ঈমানদার গুনাহ করেছে তাদের জাহান্নাম থেকে উত্থিত যেসব শলাকা থাকবে, সেই শলাকা টেনে নিয়ে জাহান্নামে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাতের ২ প্রান্তে অসংখ্য আংটা যুক্ত করা থাকবে। আল্লাহ যাকে আদেশ করবেন তাকেই সেই আংটা টেনে ধরবে এবং জাহান্নামে ফেলে দেবে। হাসরের মাঠ থেকে রওনা হওয়ার সময় সবাইকে বিশেষ আলো দেওয়া হবে। প্রত্যেককে যার যার আমল অনুপাতে আলো পাবে। সবাইকে তাদের নূর পথ দেখিয়ে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার ও মুনাফিক সবাইকে একটি করে নূর ও আলো দেওয়া হবে। প্রত্যেককেই যার যার আলো দিয়ে পুলসিরাত অতিক্রম করবে। প্রত্যেককেই যার যার আমলনামা অনুযায়ী নূর দেওয়া হবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাইকে সবার আমল অনুপাতে নূর দেওয়া হবে। কারো সামনে পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে, কারো হাতে মশাল পরিমাণ নূর দেওয়া হবে, কারো নূর হবে একটি বৃক্ষের পরিমাণ। সবচেয়ে কম নূর যাকে দেওয়া হবে তার নূরের পরিমাণ হবে পায়ের আঙ্গুলের একটি মাথার পরিমাণ। একবার জ্বলবে, একবার নিভবে। যখন আলো জ্বলবে তখন সে পথ পাড়ি দেবে, আর যখন নিভে যাবে তখন দাঁড়িয়ে থাকবে। যাদের আমলের পরিমাণ বেশি তারা অতি দ্রুত চোখের পলকের মতো পুলসিরাত পার হয়ে যাবে। আর যার আমল কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন তুমি ঈমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে
তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছোটাছুটি করছে। বলা হবে, আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়, সেখানে তোমরা চিরস্থায়ী হবে। এটাই হলো মহা সাফল্য। সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ঈমানদারদের বলবে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নেই। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো। তারপর তাদের মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়া হবে, যাতে একটি দরজা থাকবে, তার ভিতরের দিকে থাকবে রহমত আর বাইরের দিকে থাকবে আযাব। মুনাফিকরা মুমিনদের ডেকে বলবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ, আর তোমরা অপেক্ষা করেছিলে এবং সন্দেহ পোষণ করেছিলে। দুনিয়ায় তোমাদেরকে প্রতারিত করা হয়েছে। অবশেষে আল্লাহর নির্দেশ এসে গেল, আর মহা প্রতারক তোমাদের আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছিল। সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও না। জাহান্নামই তোমাদের আবাসস্থল, সেটাই তোমাদের উপযুক্ত স্থান, আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল। সূরা হাদীদ 12-15। পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরআন ও হাদিসের বিধান অনুসারে জীবন পরিচালনা করেছে, তারা সহজেই সে ভয়ঙ্কর পুলসিরাত অতিক্রম করে জান্নাতে পৌঁছাতে সক্ষম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সর্বশেষ ব্যক্তি পেটে ভর করে পুলসিরাত অতিক্রম করবে। সে বলতে থাকবে, হে রব, আমাকে এত বিলম্ব করানো হলো কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি কেন তোমাকে বিলম্ব করাবো? তোমাকে তো তোমার আমলই বিলম্ব করিয়েছে। পৃথিবীতে যে যত বেশি আমলের অধিকারী হতে পারবে, কাল কিয়ামতে সে তত দ্রুত পুলসিরাত অতিক্রম করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন। পুলসিরাত পার হওয়ার সময় আমাদের ৭টি প্রশ্ন করা হবে। প্রথমে আমাদের ঈমানে আরকান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, পবিত্র গ্রন্থের প্রতি ঈমান, নবী রাসূলের প্রতি ঈমান ও আখিরাতের প্রতি ঈমানের কথা জিজ্ঞেস করা হবে। তারপর নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তারপর যাকাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অতঃপর রমজান মাসের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তারপর হজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ষষ্ঠ ধাপে উযু গোসল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সপ্তম ও সর্বশেষ ধাপে বান্দার হক সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই সকল প্রশ্নের উত্তর দিতে পারলেই একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেন। প্রিয় দর্শক, ইসলামিক এমন আলোচনাগুলো সবার কাছে পৌঁছে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।